আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন বন্ধুরা। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে ফলটা এটা সেই সবেদা, সেই থাই 12 মাসের সবেদা আমাদের চাচার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। এই সেই আমাদের গাছ থেকে এখন হারভেস্ট করালো এই সেই গাছ। এই দেখেন, এই হলো গাছ আর এই হলো আপনার সবেদা। তো এই হলো আপনার বড় গাছ, আমার বড় গাছ মাতৃ কলম চারা, এখান থেকে আমাদের কলম করি। এই দেখেন গাছে এখনও ফলে ভরা রয়েছে। এই দেখেন বন্ধুরা, এই দেখেন, এই দেখেন গাছে এখনও ফলে ভরা। আর এই যে আমরা হারভেস্ট করলাম, এখানে আমার একটা ডাল থেকে পারলাম। তো এখানে আমাদের চাচা হারভেস্ট করছে আমাদের দেশি সবেদা, কিন্তু কেউ বলতে পারবে না দেশি সবেদা। এটা যদি কেউ বলতে পারে দেশি সবেদা আসলে এরকম সাইজের হয়, এটা একটা আসলে দেশির ভিতরে ওটা উন্নত জাতের, দেশি সবেদার ভিতরে একটা উন্নত জাত। এটা অনেকটা গবেদার মতো দেখতে হচ্ছে। তো এটা খাতে খুবই মিষ্টি, প্রচুর পরিমাণ মিষ্টি। থাই সবেদাও তো মিষ্টি আছে এবং এটাও আরও অনেক মিষ্টি। থাই সবেদা প্লাস এই দেশি সবেদা পুরো একদম প্রায় সেম মিষ্টি, তবে দেশি থাই সবেদা লম্বা হয়, গোল টাইপের হয়। তো বন্ধুরা, এই সবেদা আমাদের বাগান আপনার এলো বাড়ির আঙিনে একটা গাছ লাগানো ছিল, সেখান থেকে হারভেস্ট করা হয়েছে। তো দেখেন আমার চাচার হাতে, এই দুই হাতে আপনার প্রায় 2, 4, 5টা টোটাল 10টা ফল আছে। 10টা ফলে কতটুকু হবে? 1 কেজি হবে চাচা? 10টা ফলে 1 কেজি হবে। তবে যদি আমি বলি এটা যদি শখের বশত কেউ ছাদ বাগানে লাগায়, আমি মনে করি 100% ভালো ফলন হবে, 12 মাস ফলন পাবেন। গাছে অতিরিক্ত কোনো যত্ন করা লাগবে না, আমরা সেই রকম গ্যারান্টি সহকারে গাছ সেল করতেছি। এই দেখেন আমাদের এখানে 1 গামলা হারভেস্ট করছি, টোটালে মনে হয় এখানে 5-7 কেজি মাল আছে বন্ধুরা। তো এই হলো আপনার আমাদের দেশি সবেদা, থাই সবেদা না, দেশি সবেদা। তো আমাদের গাছ থেকে আজকে পারলাম। তো এই হলো আপনার দেশি সবেদা, এবং এখানে কিছু কিছু বতি হয়নি, ফুলতা পাড়িছি। বতি ফলের বতিতে আমার চাচার হাতে রয়েছে। তো আমি চাচার কাছে একটা প্রশ্ন করবো, চাচা এই যদি কেউ ছাদ বাগানে বা দেখা যাচ্ছে যদি মাঠে দেখা যাচ্ছে 2-5টা গাছ লাগায়, আসলে কি সে লাভবান হতে পারবে কিনা? তো এটা তো আপনি এর আগেও তো আপনি সবেদা বাগানে কাজ করেছেন, বা আমাদের নাস্তাইতে আগে আপনি সবেদা সম্পর্কে আপনার হারভেস্টের অভিজ্ঞতা আছে। তো এই গাছে তো আসলে আহামরি যে যত্ন করা লাগে তা না, অনেকে ভয় পায় যে আসলে এতে যত্ন করা লাগে, এতে কোনোভাবে যত্ন করা লাগে না। তো এটা আপনি ছাদ বাগান এবং যদি কেউ বানিয়ে যাবে, দেখা যাচ্ছে বানিয়ে যাবে 2-5টা গাছ লাগায় পরীক্ষামূলক লাগাবে, আসলে কি সে লাভবান হবে কিনা? এটা তো 12 মাস ফল আসে, অল টাইম, এক কথায় 12 মাসই ফল পাবেন। একদিক থেকে ফল খাবেন, একদিক থেকে ফুল আসবে, আবার একদিক থেকে গুটি আসবে। এটা হলো 12 মাসই থাই সবেদা। তো আমি দেখাইছি গতকালকে। আর এটা হলো আপনার দেশি সবেদা। থাই সবেদা দেশি সবেদা একই ভ্যারাইটিস, তবে আমাদের দেশি সবেদা থাই সবেদার থেকে একেবারে মিষ্টিতে কম তা না। থাই সবেদা তো আমি দেখাইছি আপনার এর আগেও, লম্বা লম্বা সবেদা এবং আপনার দেশি সবেদা। তো বন্ধুরা, এ হলো আমাদের। তো বন্ধুরা, আপনার 1-এর ভিতরে 2। এই দেখেন আমি আপনার দেশি সবেদা নিয়ে কথা বলেছি, তার মধ্যে থাই সবেদা আমাদের গাছ থেকে গত পরশুদিনকে হারভেস্ট করছিলাম। দেখেন এই যে থাই সবেদা, এই হলো আমাদের অরিজিনাল থাই সবেদা। আমি যাকে নাম দিয়েছি গরিবের মামি সবেদা। তো এই হলো থাই সবেদা আমার নিজের গাছের থাই সবেদা, যা আমরা আজকে 2টা কলম আমরা কুরিয়ার করছি। তো এখানে হলো দেশি সবেদা, আমার এই যে 1 গামলা থাই সবেদা। আমাদের অল্প কিছু, এখনও গাছে প্রচুর পরিমাণ ফল আছে, কিন্তু আমরা হারভেস্ট করি নাই। তো একটা ফল এখানে পাইকে গেছে। থাই সবেদা একটু সেলেন দিন কাকা, একটু এটা করেন দিন। এটা এই যে পাকা, একদম গাছ পাকা, কোনো প্রকার মেডিসিন দিই না আমরা, কোনো প্রকার মেডিসিন দিই না। এই দেখেন আমাদের চাচা আসার চাচা এটা আপনার হারভেস্ট করছে। এই দেখেন, এই হলো সবেদা। এই দেখেন, এই হলো দেশি সবেদা না কিন্তু। তো এই দেখেন আমাদের আসার চা এটা হারভেস্ট করেছে, একদম গাছ পাকা, একদম জেনুইন, কোনো প্রকার ফরমালিন নেই, আর কোনো প্রকার ভেজাল নেই, অথেন্টিক রিয়েল বাস্তব ফল। তো এই হলো আমাদের থাই সবেদা। আমাদের চাচা হাতে নিয়েছে থাই সবেদা, দেখেন একটু ভালো করে। এই যে আমাদের চাচার হাতে এলো থাই সবেদা আর এলো দেশি সবেদা। তো আমি একটা কথা বলতে চাই মুরব্বী, এই যে দেশি সবেদা বা থাই সবেদা যদি দেখা যাচ্ছে কেউ মিশাইয়ে দেখা যাচ্ছে এইটা 5টা গাছ, এই দেশি সবেদা 5টা, থাই সবেদা 5টা গাছ যদি লাগায়, তাহলে কি 12 মাসেই ফলন পাবে কিনা? তো এটা আপনার এটা উচ্চ ফলনশীল জাত। তো আর এটা যদি রোদের জায়গায় লাগালে ভালো হবে, তাই না? আর রোদের জায়গায় আমি বলতে চাচ্ছি, এতে তো আহামরি যে অন্যান্য গাছে যেরকম যত্ন করা লাগে, এটা যত্ন করা লাগবে। এটা মনে হয় এক কথায় আমরা তো লাগাই থইছি, এক কথায় আলখিদলা বানা বাংলায় হবে। তো আমরা আসলে সেভাবে যত্ন করি না। আপনারা দেখেন বন্ধুরা, দেখেন মাথায় নষ্ট, কিন্তু মাথা নষ্ট করলে হবে না, ঠান্ডা মাথায় পিন্টু আসার ভিডিওগুলো দেখতে হবে বন্ধুরা। এই হলো আমাদের থাই সবেদা আর এ হলো দেশি সবেদা। অনেকে বলবেন বেচার জন্য অনেক অ্যাডভার্টাইজ, কিন্তু বেচার জন্য সবসময় মানুষ চাই ভালো চারা, এবং পিন্টু নার্সারি সবসময় অথেন্টিক রিয়েল বাস্তব কথা বলতে ভালোবাসে। তো তাই আপনাদের দেখেন এর আমাদের পাকা গাছ পাকা আমাদের থাই সবেদা, আর এটা হলো দেশি সবেদা পাকিনি। দেশি সবেদা পাকলে আপনাদের রিভিউ দেবো। তো আমাদের চাচা লাস্টবারের মতো বলবো যে
গাছ আপনার প্রথমে যদি কেউ লাগায় ছাদ বাগানে লাগানোর জন্য টবের ভিতরে কি কি সার দেবে? টিএসপি, পটাশ এবং জৈব সার দিয়ে হাড়ের গুঁড়ো দিয়ে মাটি মিক্সার করবে, তারপরে টবে লাগাবে। এটা ছাদ বাগানের টবে, হাফ ড্রামে এবং মাটিতে লাগাতে পারবেন, তাই তো? তো বন্ধুরা, আমার চাচা কিন্তু এই বিস্তারিত বলে দিয়েছে। তো আশা করি ভিডিও ভালো লাগে, শেয়ার করবেন, পিন্টু নার্সারির সাথে থাকবেন। এই হলো আমাদের থাই সবেদা আর এই হলো দেশি সবেদা। তো ভালো থাকলে আমাদের পিন্টু নার্সারি লাইক দিবেন। আর এই দেখেন গাছ পাকা ফল। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।